Hello everyone, welcome back to my new video. This is very important video for student যারা স্বপ্ন দেখছো ডেনমার্কে পড়াশোনার জন্য তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হতে যাচ্ছে। সো আমি কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব যেটা অনেক ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল, যখন তোমরা ডেনমার্কে অ্যাপ্লাই করবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটিতে, যেমন অনেক ইউনিভার্সিটি আছে যেমন সাউথার্ন ডেনমার্ক, রস্কিল ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে পাবলিক। সো এগুলো হচ্ছে ডেনিশ গভর্নমেন্টের আন্ডারে। সো আমি তোমাদের প্রেফার করব যে অবশ্যই তোমরা যদি ডেনমার্কে আসো অ্যাজ এ সিঙ্গেল স্টুডেন্ট, অবশ্যই তোমরা পাবলিকে ইউনিভার্সিটিতে ট্রাই করবে, বিকজ এখানে টিউশন ফি অনেক অনেক কম, rather than if I compare to Niels Brock University or IBA University. Because Niels Brock University হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে, এটা হচ্ছে ইউকে একটা ভার্সিটি আছে। সো ওই ইউনিভার্সিটি আন্ডারে হচ্ছে নিউজ ব্রুক ইউনিভার্সিটি। এসেছি নিউজ ব্রুক ইউনিভার্সিটিতে বিকজ আমার যেহেতু স্টাডি গ্যাপ হয়ে গিয়েছিল, 13 ইয়ার কমপ্লিট ছিল আমার, বাট ওইটার রেজাল্ট পেতে পেতে অনেক দেরি হয়েছিল। এখন আমি রেজাল্ট পেয়েছি আসার পরে। সো এই জন্য আমি তাড়াহুড়া করে আমি যে ভার্সিটির সামনে এসেছি আমি সেই ভার্সিটিতে অ্যাপ্লাই করেছি। আমি নিউজ ব্রোকের স্টুডেন্ট। সো যারা নিউজ ব্রোকে আসবেন তারা অবশ্যই ব্যাকআপ প্ল্যান হিসেবে কিছু নিয়ে আসবেন। নিউজ ব্রোক ইউনিভার্সিটি সবাই জানেন, নিউজ ব্রোক ইউনিভার্সিটি টিউশন ফি অনেক কস্ট, আমি যদি কম্পেয়ার করি পাবলিক ইউনিভার্সিটির সাথে। তো অবশ্যই তোমরা বুঝে শুনে আগাবে। যাদের টাকার সমস্যা নাই তাদের নো ওয়ারিজ। সো আমার অ্যারাউন্ড পড়েছে নিউজ ব্রুক ইউনিভার্সিটিতে প্রতি ইয়ারে, একটা ইয়ারে হচ্ছে 2টা সেমিস্টার। আমি পুরো এক ইয়ারে টিউশন ফি দিয়ে এসেছি। এটা অ্যারাউন্ড বাংলাদেশি টাকায় পড়েছে প্রায় 19 লাখের কাছাকাছি। সো তোমরা একটু রিসার্চ করে সব কিছু ম্যানেজ করে আসবে। আরেকটা হচ্ছে আইবি ইউনিভার্সিটি। সো আইবি ইউনিভার্সিটি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, এটা হচ্ছে কোল্ডিং এ পড়েছে, কোপেনহেগেন সিটি থেকে খুবই দূরে। সো এইটা একটু কস্ট বাট নিউজ ব্রুক থেকে কম অনেক। বাট কোল্ডিং এ বিষয়টা হচ্ছে জবের ক্রাইসিস অনেক। তুমি যদি আমি গণায় ধরি জব একদমই নাই, সেটা হচ্ছে আমি আসার পরে মাত্র 77 দিনের ভিসা পেয়েছি। তো এইখানে এসে দেন হচ্ছে ভিসা এক্সটেনশনের ব্যাপারটা, সিপিআর এর ব্যাপারটা, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব, বিকজ আমি যদি এখানে ডিসকাশন করতে যাই অনেক বেশি লং হয়ে যাবে। সো এটুকুই। আর হচ্ছে আমি যদি বলি যে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, বাংলাদেশে অনেক ধরনের এজেন্সি আছে, বাট ট্রাই করবে তুমি নিজে নিজেই অ্যাপ্লাই করার। যদি না পারো সেক্ষেত্রে তুমি বিভিন্ন এজেন্সির মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারো, দিয়ে দিব কয়েকটা। আর হচ্ছে আমি প্রেফার করবো তোমরা পাবলিক ইউনিভার্সিটিতে আসো, বিকজ তুমি যদি অ্যাজ এ সিঙ্গেল স্টুডেন্ট যদি তুমি পাবলিক ইউনিভার্সিটিতে আসো তাহলে তুমি দিন শেষে তুমি কিছু টাকা সেভ করতে পারবে। কোপেনহেগেন সিটিতে বাসা ভাড়ার অনেক ঝামেলা, অনেক সমস্যা, বিকজ এখানে হাই এক্সপেন্স, আমরা যেটা কল্পনা করতে পারি না। যেমন আমরা বাংলাদেশে হচ্ছে 20,000 টাকা যদি আমরা বাসা রেন্ট নিই তাহলে আমরা অনেক বড় বাসা পাবো, কিন্তু আমরা যদি এটা এক্সপেন্স লাগবে না তখনই যখন তুমি ইনকাম করতে পারবে। বাট তুমি যদি পাবলিক ইউনিভার্সিটিতে আসো তাহলে দ্যাট ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ। বাট তুমি যদি একটু পাবলিক ইউনিভার্সিটি না আসে তুমি যদি প্রাইভেট আসো তাহলে অবশ্যই যারা সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট আছে বুঝে শুনে, যদি ব্যাকআপ অপশন থাকে দ্যাটস ফাইন, বাট আমি প্রেফার করব যারা আসছো তারা অবশ্যই স্পাউস নিয়ে আসার চেষ্টা করবে, বিকজ পাবলিক ইউনিভার্সিটিতে এটা সমস্যা নেই, বাট এটা অনেক একজনের এক্সপেন্সটা বেশি পড়ে যায়। সো সেক্ষেত্রে যদি স্পাউস থাকে তোমাদের সাথে তাহলে এটা অনেক ইজি হয়ে যায়, কনভিনিয়েন্ট হয়ে যায় তোমার জন্য। নিউজ ব্রোকে যারা অ্যাপ্লাই অলরেডি করে ফেলেছো, আমি আরেকটা ভিডিও আলাদাভাবে বানাবো যেখানে এসে কিভাবে তুমি নিউজ ব্রোক চিনবে, দেন হচ্ছে বিভিন্ন টুকিটাকি কিছু জিনিস আছে যেটা আমি আসার পরবর্তী বিভিন্ন মানুষকে জিজ্ঞাসা করে করে করতে হয়েছে। বাট আশা করি আমি যদি তোমাদের সাথে এটা শেয়ার করি তোমাদের কোনো প্রবলেম হবে না। তো এই থার্ড ফ্যাক্ট, যদি তোমরা প্রাইভেটে আসো তাহলে স্টাডি গ্যাপ কোনো ম্যাটার না, বাট ইদানিং নিউজ ব্রোকের হিউজ স্টুডেন্ট হয়ে যাচ্ছে। এর কারণে অনেক সময় তারা হচ্ছে আমার রিজেকশন, অনেক আমি দেখেছি ফেসবুকে পোস্ট দেখেছি অনেকেই রিজেকশন পাচ্ছে। রিজেকশনের আরেকটা মেইন কারণ হচ্ছে আমরা স্টাডি গ্যাপ যারা আছে ভার্সিটিতে যখন সাবমিট করি যে আমার স্টাডি গ্যাপ আছে, বাট এটা এক্সপ্লেনেশন তোমাকে অনেক সুন্দরভাবে দিতে হবে ফ্রেন্ড। তো
2বার রিজেকশনের পরে ও নিউজব্রোকে চান্স পেয়েছে। সো তোমাদের ওর সমস্যাটা হয়েছিল যে এক্সপ্লেনেশনের সমস্যা, যে তুমি স্টাডি গ্যাপটা তুমি কেন দিয়েছো, যদি তুমি সুন্দরভাবে এক্সপ্লেইন করতে পারো তাহলে দ্যাটস ফাইন, আর যদি এক্সপ্লেইন না করতে পারো তাহলে রিজেকশন হবেই হবে, বিকজ এটার উপরেই সবকিছু ডিপেন্ড করে। তারা হচ্ছে পাবলিকে অ্যাপ্লাই করবে, তারা অবশ্যই 13 ইয়ার কমপ্লিট করতে হবে। এখন অনেকেই জিজ্ঞেস করবে আপু 13 ইয়ার্স মানে কি? সো আমরা যারা এইচএসসি কমপ্লিট করার পরে তুমি পাবলিকে অ্যাপ্লাই করলে চান্স হবে না ডেনমার্কে। তারা হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার যেটা ওইটাকে সাথে অ্যাডজাস্ট করে এইচএসসির সাথে, ওইটা তারা অনার্স 1 ইয়ার কমপ্লিট করার পরে তুমি মানে 13 ইয়ার কমপ্লিট হবে। আমি আবারও বলছি, এইচএসসি কমপ্লিট করার পরে আমরা অনেকেই ভাববো যে হ্যাঁ এখন পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো, বাট না, তোমাদের অনার্সে 1 বছর পূরণ হতে হবে, ওই 1 বছরের সাথে প্লাস এইচএসসি, এটা দুইটা মিলিয়ে হবে 13 ইয়ার কমপ্লিট। দেন তোমার পাবলিক ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে হবে। দেন হচ্ছে অনেক কিছু আছে, কেস আর ডায়েরি ফি, অনেক অনেক সময় যাবে এই অ্যারাউন্ড তুমি অ্যাপ্লাই করতে। দেন হচ্ছে তোমার অফার লেটার আসতে, এগুলো হচ্ছে তুমি যদি এজেন্সির মাধ্যমে করো বা নিজে নিজে করো সব কিছু লেখা থাকবে যে কতদিন লাগবে তোমার। অবশ্যই করতে হবে, তোমাদের এমবিসি ফেস করতে হবে। আমার এমবিসি প্রায় আমি 1.5 ঘন্টা ছিলাম ভিতরে। যারা পাবলিক ইউনিভার্সিটিতে ট্রাই করবেন তাদের অবশ্যই একটু একটু ভালো নলেজ থাকতে হবে। বিজনেসে ট্রাই করবেন, সো বিজনেস রিলেটেড 1 ইয়ারে যা যা আপনি কমপ্লিট করেছেন সেই বিষয়ে অনেক কিছু আপনাকে জিজ্ঞেস করা হবে। এটা একটু হার্ড হয়, বাট ইটস নট এ পসিবল ফর আস। সো তোমরা যদি ট্রাই করো অবশ্যই অবশ্যই পাবলিকে চান্স পাবে, বিকজ অনেকে এখানে পাবলিকে পড়ে। পাবলিকে যদি অ্যাপ্লাই করো এটা অনেক অনেক কনভিনিয়েন্ট হবে, তোমার অনেক কস্ট কম পাবলিকে পড়াশোনা ডেনমার্কে। সো কিন্তু একটু হার্ড, আর তোমরা যদি এটা নিতে না পারো তাহলে তোমাদের জন্য নিলসব্রোক পারফেক্ট। ভিডিও এতটুকুই, আশা করি তোমরা জানতে পেরেছো কিছু কিছু জিনিস, যে তোমরা কোন ভার্সিটি অ্যাপ্লাই করবে। বিভিন্ন ভার্সিটি আছে, নট অনলি সাউথার্ন ডেনমার্ক, রস্কিল্ড। আমি আসলে আমি পাবলিক বিষয় নিয়ে ঘাটাঘাটি করিনি, বিকজ আমি যেহেতু নিলসব্রোকে অ্যাপ্লাই করে ফেলেছিলাম। সো তোমরা অবশ্যই ঘাটাঘাটি করবে। এখন যেহেতু ইন্টারনেটের যুগ, অনেক ফ্রেন্ডসরা বাইরে থাকে, তো তাদের সাথে পরামর্শ নিয়ে অ্যাপ্লাই করতে পারো। তো আমার মনে হয় নেক্সট ইনটেক হচ্ছে সেপ্টেম্বরে। যারা নিউজব্রোকে অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই অবশ্যই আমি একটা লিঙ্ক দিয়ে দিব, যাদের মাধ্যমে তুমি ইজিলি অ্যাপ্লাই করতে পারবে। আর পরিচয় থাকে, দ্যাটস আনাদার অপশন। অ্যান্ড সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।